মানা যাবে না। তো তুমি জানো মতের আরবি কি? তো বলবে মতের আরবি কি? তারপরে বলবেন মাযহাব। তো তার মাযহাবও তো মানা যাবে না, অতএব তার কথাও মানি না। এই জন্য এইগুলা মনে রাখলে সহজ হয়ে যায়। তো এইগুলা আসলে ঝগড়ার বিষয় না, কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মনে রাখবেন, তাহলে বিষয়গুলা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, আমার আগে হযরত মাওলানা লিয়াকত সাহেব একটা কথা বলছে, হাদিস সহি, এটা আপনারা অনেকে খেয়াল করেননি, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছে, আপনারা হয়তো মন দিয়ে শোনেননি কথাটা, যে হাদিস যে সহি, এটা কোন সহি হাদিসে আছে? কথা বুঝছেন? হুজুর কি বলছে? হাদিস সহি, এটা কোন সহি হাদিসে লেখা আছে? তাহলে হাদিস সহি এটা কি নবীজির হাদিসে লেখা আছে না কোনো ইমামের মত? আরে হাদিস সহি এটা কোনো ইমামের, বলেন যে এটা হাদিস শাস্ত্রের, বলেন সবাই হাদিস শাস্ত্রের, বলেন হাদিস শাস্ত্রের ইমামদের মত সহি। হাদিস শাস্ত্রের ইমামদের মত দঈফ। হাদিস শাস্ত্রের ইমামদের মত হাসান। হাদিস শাস্ত্রের ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون. وقال رسول الله صلى الله عليه وسلم ليلة الضيف حق على كل مسلمين فمن أصبح بفنائه فهو عليه دين إن شاء اقتضى وإن شاء تركه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। শিরিক, বেদাত, কুসংস্কার, বিভিন্ন ফিরাকায়ে বাতিলা, এই বিষয়ে আলোচনা হয়েছে। নামাজের আগেও আলোচনা হয়েছে। এই প্রত্যেকটা বিষয়ে আমার আলাদা আলাদা বক্তব্য আছে, বয়ান আছে। প্রত্যেকটা বিষয়ের বাংলা লিখবেন, পাশে সার্চ দিবেন, আশা করি পেয়ে যাবেন। প্রতিটা বিষয়ে আলাদা বক্তব্য। এই জন্য শাস্ত্রীয় যে বিষয়গুলো আছে, ওই বিষয়গুলা আমাদের দেশে শাস্ত্রীয় যারা আলোচনা করে, মাশাআল্লাহ,
তারাও আলোচনা করে থাকেন, ভবিষ্যতে হবে। বিশেষ করে আমাদের দেশের তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফি, মুফতি লুৎফুর রহমান ফরায়েজি, মুফতি মোহাম্মদ শফি কাসেমি, মুফতি রিজওয়ান রফিকি ভাই, তরুণদের মধ্যে তারা এক এক ফেরকা নিয়ে লম্বা আলোচনা তাদের আছে। শিখার নিয়তে, বুঝার নিয়তে তাদের আলোচনাগুলা শুনব। এর মধ্যে বিশেষ করে মাযাহিবের ইমাম যারা আছেন তাদের ব্যাপারে যে আলোচনাগুলা, এর মধ্যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, তিনি সহ 4 মাযহাবের 4 ইমাম এবং হাদিসের ইমাম যারা, ইমাম বুখারী, মুসলিম, আরো অন্যান্য হাদিসের কিতাবের ইমাম যারা, বাতিলপন্থী যারা, তাদের বিরুদ্ধেও তারা কলম চালিয়েছে। হাদিসের ইমাম এবং ফিকহের ইমাম, এই ইমামদের বিরুদ্ধে কম বেশি কলম সবাই আপন আপন যুগে চালিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিশানা বানিয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে নিশানা বানানোর কারণ হলো, ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহ সারা পৃথিবীতে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, তার এই কবুলিয়তের কারণে সারা পৃথিবীর, বিশেষ করে কোর্ট কাছারি যে চলে আপনার, মামলা মোকদ্দমা, এই জাতীয় বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে হানাফি ফিকহ সবচেয়ে বেশি অনুসরণ করা হয়। এই বিষয়টা অনেকে মেনে নিতে পারে না। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ইনসাফওয়ালা সালাফদের বক্তব্য হলো, যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করে 2টা কারণে করে। 1 নাম্বার হয়তো জাহেল, 2 নাম্বার অথবা হিংসার কারণে তার সমালোচনা করে, এগুলো তার ব্যাপারে জানে না। দ্বিতীয় সমালোচনার কারণ হলো হিংসার কারণে সমালোচনা করে। ইমাম আবু হানিফা এমন ব্যক্তি যার ব্যাপারে আপনার বিভিন্ন মিথ্যাবাদীরা 300-ও বেশি মিথ্যা কথা ছড়ায় দিচ্ছে। কয়শো? একদম সবগুলা মিথ্যা কথা, এগুলা প্রমাণও হয়। শুধু মিথ্যা না, ভয়ঙ্কর পর্যায়ের মিথ্যা। তো ফিরাকে বাতেলা সম্পর্কে আমরা আলাদা আলোচনা শোনা, এটা আমাদের জন্য উচিত কর্তব্য বলে মনে করছি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সম্পূর্ণ আলাদা একটা বিষয়। এই বিষয়টা হলো যোগ চাহিদার প্রেক্ষাপট অনুযায়ী কিছু কথা বিভিন্ন জায়গায় যেন বলি আমি, এই ব্যাপারেও আমার মুরব্বীদের দিক নির্দেশনা আছে। মাত্র কয়েকদিন আগে আমরা কোরবানি ঈদ পালন করেছি। কোরবানির ঈদের দিন 10, 11, 12 এর মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো 10ই জিলহজ। কোরবানি পালন করার পর আমাদের দেশে মেহমানদারির একটা হিরিক পড়ে। মেহমান আমরা হই অথবা অন্যদেরকে আমাদের বাড়িতে আমরা মেহমান বানাই। এই মেহমান যাদেরকে বানাই অথবা অন্যের বাড়িতে মেহমান হই, এটা সুন্নাহ মোতাবেক হয় কিনা এই বিষয়ে অন্যান্য দিকে অনেক সচেতন মুসলমানরা এখানে অসচেতনতার পরিচয় দেয়।
বর্ষার সিজনে যদি মেহমান হয়, নৌকা দিয়ে মেহমান হয়, ট্রলার দিয়ে বিভিন্ন জায়গায় মেহমান হয়ে যায়, দুই পাশে দুইটা বক্স লাগায়, মাঝখানে গান বাজায়, নাচানাচি করে বুঝায় আমরা মেহমান। গ্রামগঞ্জে যাদের বাড়িতে মেহমান আসবে, সকাল 8টা-9টা থেকে গান বাদ্য হয়, 12টা-1টার দিকে মেহমান আসবে, বুঝায় আজকে কেউ আসবে। ঘটনাচক্রে এই বছরের কোরবানি বা গত কয়েক বছর, আরো সামনে কয়েক বছর হবে, এই কোরবানি ঈদ কেন্দ্র করে গোস্ত খাওয়া আর আম কাঁঠালের মেহমানদারি একসাথে হয়ে যাচ্ছে। আগে আম কাঁঠালের মেহমানদারি হতো আলাদা, গোস্তের মেহমানদারিটা আবার আলাদা হতো, কিন্তু এখন গোস্ত আম কাঁঠাল এগুলার মেহমানদারি একসাথে হয়ে গেছে, আল্লাহ তাআলা মিলাই দিয়েছে। এই জন্য আপনাদের সামনে আজকে আমি যে বিষয়ে কথা বলবো, খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে শুনেন, আমি আস্তে আস্তে বলবো। আজকের আলোচ্য বিষয় মেহমানদারি। মেহমানদারি সম্পর্কে 8টি কথা ভালো করে মনে রাখবেন। 1 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমানদারি। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি। 3 নম্বর, সাহাবায়ে কেরামের মেহমানদারি। 4 নম্বর, মেহমানদারির গুরুত্ব। 5 নম্বর, মেহমানদারির ফজিলত। 6 নম্বর, মেহমানদারির খাবারে বরকত। 7 নম্বর, মেজবানের করণীয় কি কি। 8 নম্বর, মেহমানের করণীয় কি কি। মনোযোগ সহকারে শুনলে আশা করি কাজ হবে। এর মধ্যে একটা আবদার আপনাদেরকে জানাই, আহলে কোরআন যারা, তাদের সম্পর্ক একটু জানতে চেয়েছিল। এই ব্যাপারে গত বছর প্রায় 5-6 মাসের মতো টানা আলোচনা করছি, শুধু আহলে কোরআন নিয়ে। আহলে কোরআনদেরকে বিশেষ করে তারা 2 জনকে নিশানা বানিয়েছিল, একজন পুরুষ সাহাবী আর একজন মহিলা সাহাবিয়া। পুরুষ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মহিলা সাহাবিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনকে তারা খুব ভালোভাবে নিশানা বানাইছিল। আম্মা জানের উপরে অপবাদ দিতে লাগলো, এত ছোট বয়সে তার বিয়ে হলো কেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা শুরু করলো, 3 বছর নবীর ছাত্র হয়ে এত হাদিস কিভাবে বললো। তো এই ব্যাপারে আপনারা দেখবেন পাট পাট করে প্রত্যেকটা বিষয় আলোচনা আছে। তো আলোচনাগুলো আলাদা শুনলে মজা পাবেন খুব। আহলে কোরআন সম্পর্কে শুধু কি কোরআন মানবো না হাদিস মানবো, এটার আলাদা আলোচনা আছে। আবু হুরায়রারে যারা কথা বলছিল, আবু হুরায়রাকে নিয়ে আমার শুধু একটা আলোচনা আছে, পুরা বয়ান। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে পুরো আলাদা একটা আলোচনা। এরপর আলহামদুলিল্লাহ তাদের মুখ বন্ধ হয়ে গেছে। তারা একটা অভিযোগ করেছিল, লিখিত হাদিস মানা যাবে না। কি হাদিস? দলিল দিয়েছিল লিখিত হাদিস দিয়ে, লিখিত হাদিস মানা যাবে না। দলিল দিছে কি হাদিস দিয়ে? তো লিখিত হাদিস না মানা যাবে না। তো এরা কিন্তু বুঝে নাই যে লিখিত হাদিস যে মানা যাবে না, এটার দলিল লিখিত হাদিস দিয়ে দিছে, এটা কখনো এরা বলে নাই। আর একটা হাদিস পেশ করছিল মুসলিমের, সহিহ মুসলিম থেকে। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিখতে নিষেধ করছে। আসলে এরকম একটা হাদিস আছে, মানা যাবে না। তো তুমি জানো মতের আরবি কি? তো বলবে মতের আরবি কি? তারপরে বলবেন মাযহাব। তো তার মাযহাবও তো মানা যাবে না, অতএব তার কথাও মানি না। এই সাথে এইগুলা মনে রাখলে সহজ হয়ে যায়। তো এইগুলা আসলে ঝগড়ার বিষয় না, কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় মনে রাখবেন, তাহলে বিষয়গুলা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, আমার আগে হযরত মাওলানা লিয়াকত সাহেব একটা কথা বলছে, হাদিস সহি। এটা আপনারা অনেকে খেয়াল করেন নি, কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছে, আপনারা হয়তো মন দিয়ে শোনেন নি কথাটা। যে হাদিস যে সহি, এটা কোন সহি হাদিসে আছে? কথা বুঝছেন? হুজুর কি বলছে? হাদিস সহি, এটা কোন সহি হাদিসে লেখা আছে? তাহলে হাদিস সহি এটা কি নবীজির হাদিসে লেখা আছে না কোনো ইমামের মত? আরে হাদিস সহি এটা কোনো ইমামের? বলেন যে এটা হাদিস শাস্ত্রের, বলেন সবাই হাদিস শাস্ত্রের, বলেন হাদিস শাস্ত্রের ইমামদের মত সহি। হাদিস শাস্ত্রের ইমামদের মত দাঈফ। হাদিস শাস্ত্রের ইমামদের মত
হাসান। হাদিস শাস্ত্রের ইমামদের মত হাসান লি জাতিহি, সহিহ লি জাতিহি, সহিহ লি গায়রিহি। তো এগুলা কি নবী বলে গেছেন না কোন ইমামের মত? মতের আরবি তো মাযহাব মানেন তো, তাহলে হাদিস সহিহ এটা কার মতে? অমুক ইমামের মতে। যেমন এই হাদিসকে সহিহ বলেছেন নাসির উদ্দিন আলবানী। বলেন কে বলেছেন? তাহলে বলেন তো এই হাদিস সহিহ কার মতে? বলেন মতের আরবি কি? এই তো আলবানীর মাযহাব মানলেন। এই জন্য আমি বলি আসলে বিষয়গুলো ঝগড়ার বিষয় না, এগুলা বোঝার বিষয়। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। আসল কথাই শুরু করি না এখন, মেহমানদারি এটা হলো আলোচ্য বিষয়। হুজুর বলছে একটু একটু বলতে, তাই একটু একটু সামান্য কিছু বললাম। এই পয়েন্টগুলো খালি মনে রাখবেন, ইনশাল্লাহ আর কিছু হবে না। মেহমানদারির বিষয়ে যে 8টা কথা, এগুলো একটু মন দিয়ে শুনুন। 1 নাম্বার, মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নত। সূরা জারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। নবী আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে? ইদ দাখালু আলাইহি, যখন ইব্রাহিম নবীর মেহমানগণ ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন। ক্বালু সালামা, তারা ইব্রাহিম নবীকে বললেন সালামা, সালাম। ক্বালা সালাম, ইব্রাহিম নবী জবাবেও বললেন সালাম। তারা শান্তির দোয়া করলেন, ইব্রাহিম নবী পাল্টা শান্তির দোয়া করলেন। কওমুম মুনকারুন, মনে মনে বললেন এরা তো অপরিচিত মানুষ। আর অপরিচিত মানুষদেরকে ইব্রাহিম নবী মেহমানদারি করতেন। ফারাগা ইলা আহলিহি, দ্রুত ইব্রাহিম নবী তার পরিবারের কাছে গেলেন। ফাজাআ বিইজলিন সামিন, একটা গরুর বাছুরকে ভাজি করে মেহমানদের সামনে এনে ফাকাররাবাহু ইলাইহিম, ওই গরুর বাছুর ভাজি করে ভাজা বাছুরটা মেহমানদের সামনে পেশ করলেন। পেশ করার পর বললেন আলা তাকুলুন, আপনারা কি খাবেন না? তাফসীরের কিতাবে আসছে ইব্রাহিম নবী তাকায়া দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ইব্রাহিম নবী বললেন আপনারা কি খাবেন না? তো মেহমানরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হালাত বুঝতে পারছে। ফাআউজাসা মিনহুম খীফা, ইব্রাহিম নবী মনে মনে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, এই মেহমান আবার কারা? মেহমানরা বুঝে ফেলছে ইব্রাহিম নবী যে ভয় পেয়েছে। তখন তারা বললেন ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ভয়ের কিছু না। আমরা সাধারণ মেহমান না, দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা। তারা দুটি উদ্দেশ্যে পৃথিবীতে আসছে। 1 নাম্বার, ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তার একটা সন্তান হবে ইসহাক নামে। 2 নাম্বার, ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের একজন ভাই আছে, ভাইয়ের নাম হারান। এই হারানের ছেলের নাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই সম্পর্কে ইব্রাহিম নবীর ভাতিজা। আয়াত থেকে আমরা ইব্রাহিম নবীর মেহমানদারির আলোচনা পাইলাম। সারা জীবন মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা আউয়ালা মান দাইয়াফাদ দাইফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম পৃথিবীতে যিনি মেহমানদারির প্রচলন করেছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কোন নবী মেহমানদারির প্রচলন করেছে? ইব্রাহিম নবী। মেহমানদারি তাহলে কার মাযহাব? আপনার এখান থেকে শুরু হয়। এটা বিষয়টা মানে তো সহজ বিষয়গুলো, শুধু শুধু এটারে কঠিন বানায়। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদারির প্রচলন করেছেন সর্বপ্রথম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারি। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর বললেন ইকরা, পড়েন। নবীজি বললেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এইভাবে কয়েকবার চাপ দেওয়ার পর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ উচ্চারণের ব্যবস্থা করে দিলেন। এইবার মূল আলোচনাটা দেখেন, আমাদের নবীর মেহমানদারির বিষয়টা, নবুয়ত প্রাপ্তি, যে আল্লাহ তাআলা তার নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন, এই নবুয়তের প্রকাশ ঘটানোর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদারির অভ্যাস ছিল। ফারাজা বিহা ইয়ারজুফু ফুআদু, নবীজির অন্তর কাঁপতেছে, পরিবারের কাছে আসার পর বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তোমরা কম্বল দিয়ে ঢাকো, আমাকে চাদর দিয়ে ঢাকো তাড়াতাড়ি। ফাজাম্মালুহু, তারা পরিবারের সদস্যরা নবীজিকে চাদর আবৃত করলো, বস্ত্রাবৃত করলো, করার পর সুম্মা ক্বালা লি খাদিজা আও আখবারাহাল খবরা, জিবরিল আমিনকে নবীজি দেখলেন, পুরা ঘটনাগুলো আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে খুলে বললেন। বলার পর বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি, খাদিজা আমার নফসের উপরে আমি আশঙ্কা করতেছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে বললেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। কেন করবে না লাঞ্ছিত? কয় কিছু গুণ আছে আপনার, এই গুণ যাদের মধ্যে থাকে তারা রহমতের চাদরে আবদ্ধ থাকে, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে না। কি গুণ? 1 নম্বর, ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 2 নম্বর, তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। 3 নম্বর, ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্ব যারা তাদের সহযোগিতায় আপনি এগিয়ে যান। 4, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সত্যের পথে চলতে গিয়ে যারা বিপদগ্রস্ত হয়, দুর্দশাগ্রস্তের মধ্যে পড়ে যায়, আপনি তাদের সহযোগিতা করেন। এই গুণ আপনার মধ্যে আছে। এর মধ্যে একটা হলো মেহমানদারি করা। নবুয়তের প্রকাশ ঘটার আগে থেকেই নবী মেহমানদারি করতেন। আম্মাজান খাদিজা বলেন, এই গুণওয়ালা যেই মানুষ, তাকে আল্লাহ লাঞ্ছিত করতে পারেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। তাহলে আমাদের নবীর মেহমানদারি, এটা গেল আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা। 3, সাহাবীদের মেহমানদারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মেহমানদারি। এই ব্যাপারে 3টা বর্ণনা আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رجلا أتى النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক মেহমান নবীর কাছে আসলেন। আসার পর ফাবাআথা ইলা নিসাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে খবর পাঠাইলেন, ঘরে মেহমানদারি করার মতো কোনো খাবার আছে কিনা এই কথা জানার জন্য সব বিবিদের ঘরে খবর পাঠাইলেন। ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা, সব বিবিরা খবর পাঠাইলেন, আমাদের সবার ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই। সমস্ত বিবিদের ঘরে পানি আছে, আর কিচ্ছু নাই। তো নবীজিরা আয়েশা সংবাদ জানাইছে, হুজুর পানি ছাড়া আর কিচ্ছু নাই। নবীজি তখন একটা ঘোষণা করলেন, মাইয়াজুম্মু হাদা আও ইউদিফু হাযা, তোমাদের মধ্যে কে আছে আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আছি, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। মুহাদ্দিসিনে কেরামের অনেকে লিখেছেন, এই আনসারী সাহাবী দ্বারা যিনি উদ্দেশ্য তিনি হলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো একজন আনসারী, হাদিসে আসছে একজন আনসারী। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসে এক ব্যক্তি দ্বারা কারে উদ্দেশ্য করেন? আবু তালহা। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি, মেহমানকে নিয়ে তার বিবির কাছে গেছে। যাওয়ার পর বিবিকে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মেহমানকে তুমি সম্মান করো। আল্লাহ রসুলের মেহমান বাসায় নিয়ে আসছি, এটা কিন্তু সাধারণ মেহমান না, আল্লাহর নবীর মেহমান, কথাটা মাথায় রাখবা, যথাযথ সম্মান করতে হবে। বিবি বললেন, এটা আপনি কি করলেন?
কয় কেন? মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ানিনা ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ান। সর্বনাশ, ঘরে তো বাচ্চাদের রাতের খাবার ছাড়া আর কিছু নেই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন তার স্ত্রীকে তিনটা কথা বললেন, কয় যা হওয়ার হয়েছে, চুপচাপ শোনো। এক নাম্বার, হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারগুলাই তুমি তৈরি করো, ওইটাই মেহমানের সামনে দিবে। দুই নাম্বার, ওয়াটাবিমি সিবিয়ানাক, বাচ্চাগুলোরে ঘুম পাড়ায় দাও, যেমনে পারো ঘুম পাড়াও। তিন নাম্বার, ওয়াতফি সিরাজাক, বাতিটা নিভায় দিবা। বাচ্চা ঘুম পাড়ায় দিবা, খাবার প্রস্তুত করো, বাতি নিভিয়ে দিবা। তো প্রথমে বাতি জ্বালাইছে, জ্বালানোর পর এদিকে বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে। হাদিসে আসছে হাইয়াত তাআমাহা ওয়া নাওয়ামাস সিবিয়ানাহা ওয়া আসলাহাত সিরাজাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে, খাবার প্রস্তুত করছে, বাতি প্রথমে জ্বালাইছে, জ্বালানোর পর সুম্মা কামাত কান্নাহা তাসলিহু সিরাজাহা ফাআতফাআতহু, বিবি বাতিটারে ঠিক করার অজুহাতে কি করছে, বাতিটা একটু গুতাগুতি করতেছে, হয় না আপনার, এটা ঠিক করবে, এই করতে গিয়ে বাতিটা কৌশলে নিভিয়ে দিছে, এখন আর বাতি জ্বলে না, আসলে জ্বালায় না। তো হাদিসে যে বাক্যটা আসছে আপনাদেরকে আমি শোনাই কি আসছে, ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, স্বামী স্ত্রী দুইজন মেহমানকে বুঝাইতেছে আপনিও খান আমরাও খাইতেছি। অন্ধকার, মেহমান খাইতেছে, এদিক দিয়ে স্বামী স্ত্রী দুইজন বুঝাইতেছে